প্রায় ৩১ বছর হিমায়িত অবস্থায় সংরক্ষণ করে রাখা ভ্রূণ থেকে সফলভাবে একটি শিশুর জন্ম হয়েছে, যাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক শিশু বলছেন বিজ্ঞানীরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের এক দম্পতির ঘরে শিশুটির জন্ম হয়। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের বাসিন্দা লিন্ডসে ও টিম পিয়ার্স দম্পতি, যারা দীর্ঘ 7 বছর ধরে সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করছিলেন। বারবার ব্যর্থ হওয়ার পর তারা সিদ্ধান্ত নেন লিন্ডা আর্চার্ড নামে 62 বছর বয়সী এক নারীর কাছ থেকে ভ্রূণ দত্তক নেয়ার, যা ছিল 31 বছর ধরে সংরক্ষণ করে রাখা একটি হিমায়িত ভ্রূণ। 1994 সালে লিন্ডা ও তার তৎকালীন স্বামী আইডিএফ পদ্ধতিতে ভ্রূণটি তৈরি করেছিলেন। সম্প্রতি সেই ভ্রূণ থেকে সফলভাবে একটি শিশু জন্ম নেয়। এরপর বিশ্বজুড়ে ব্যাপক শোরগোল ফেলে এই খবর। গবেষকরা বলছেন, মানব ইতিহাসে এই প্রথম এত দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করে রাখা ভ্রূণ থেকে শিশুর জন্ম হয়েছে, যা বিশ্ব রেকর্ড। পৃথিবীর বয়স্কতম শিশু খ্যাত বাচ্চাটির নাম রাখা হয়েছে থ্যাডিউস ড্যানিয়েল পিয়ার্স। বিবিসির প্রতিবেদনে বলা হয়, 1994 সালে লিন্ডা মোট 4টি ভ্রূণ তৈরি করেছিলেন, যার একটি থেকে তার মেয়ের জন্ম হয়। বর্তমানে তার বয়স 30 বছর। বাকি 3টি ভ্রূণ তিনি হিমায়িত করে সংরক্ষণ করেন এবং স্বামীর সাথে বিচ্ছেদের পরও ভ্রূণগুলো তিনি হাতছাড়া করেননি। উল্টো এগুলো সংরক্ষণে প্রতি বছর কয়েক হাজার ডলার খরচ করতেন লিন্ডা। বর্তমানে শিশুটি সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। লিন্ডসে ও টিম দম্পতি জানান, বিশ্ব রেকর্ড করার জন্য নয়, শুধু একটি সন্তানের তীব্র আকাঙ্ক্ষা থেকেই শিশুটিকে জন্ম দিয়েছেন তারা। এদিকে বায়োলজিক্যাল মা লিন্ডা আর্চার্ড বলেন, এখনো শিশুটিকে সামনাসামনি দেখেননি তিনি, তবে ছবিতে দেখে তার মেয়ের সঙ্গে কিছুটা মিল পেয়েছেন। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।